কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসো বাবা, কেমন আছো? ভালো আছি। তোমার যে একটা কথা কইছিলাম, ছেলেটার জন্য একটা পাত্রী দেখবার লিগা। আসলে আঙ্কেল, আপনি তো মেয়ে দেখতে বলছিলেন, কিন্তু আমি 4-5টা মেয়ে দেখলাম। আপনার ধন সম্পত্তি আছে, জানে সবই, আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা সবই পছন্দ করছে, কিন্তু আপনার যে ছেলের যে কালো কুৎসিত চেহারা, এটা কোনো মেয়ে পছন্দ করে না, মাইনে নিতে চাইতেছে না। শোনো বাবা, একটা গরিব মানুষের সন্তান যদি পাও, মোটামুটি লেখাপড়া জানলে চলবো, আমার IBA পাস লাগবো না। সেই মেয়েটাকে আমি ধন সম্পদ দিয়ে ভরে দিব, ওর গয়না গাটি যা লাগে সবই দিব আমি, বুঝছো? তারপরেও কি কমো, আমার পোলার তো একটা মন আছে, বুঝো না? আঙ্কেল, তাছাড়া আপনার ছেলে এই কুৎসিত চেহারা, এই কারণে বিয়ে করতে পারে না বইলা, কিন্তু বিয়ের বয়সটাও কিন্তু পার হয়ে যাইতেছে। এই কালোর জন্যই সমস্যা। যাই হোক, তুমি একটা গরিব মানুষের মেয়ে দেখো। আসলে আঙ্কেল, শুনেন, একটা শিক্ষাগত যোগ্যতা যেহেতু আপনার ছেলের অনেক, কোথাও শিক্ষিত মেয়ে বিয়ে করতে পারে না, একটা শিক্ষিত ছেলে মেয়ে। কিন্তু একটা শিক্ষিত মেয়ে মানে সবই পছন্দ করে, কিন্তু কুৎসিত চেহারাটা পছন্দ করে, বুঝছেন? ওর বয়সটাও নাই। আর এগুলা ছাইড়া দিন, ওর বিয়ের চিন্তা করে লাভ নাই। একটা মেয়ে মানুষ, সুন্দর একটা মেয়ে, ওর পাশে তো ঘুমাইতেই তো মানে ঘৃণাবোধ করতেছে, ঘৃণাবোধ করে। এত কালো আপনার ছেলে। আচ্ছা আঙ্কেল, আসি দিলে। এটা একটা কথা বললা বাবা। বললাম, কষ্ট নেই বললাম, কিন্তু কষ্ট হইলেও কথাটা কিন্তু সত্যি। ঠিক আছে, তোমার আর জোরাজোরি করবো না, তুমি দেখো, তারপরও যদি চেষ্টা করো একটু ভালো হয়। জি আঙ্কেল। আঙ্কেল আসি, হ্যাঁ? আচ্ছা, আমি চেষ্টা করবো, তারপরেও যদি পারি আমি একটা মেয়ের সাথে ঠিক করবো, যদি পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কি বাবা? কানতেছ নাকি তুমি? না বাবা, আমি কাটতেছি না। তুমি কোথাও যাইতেছো? আব্বা, আমি একটু যাইতেছি। কই যাইতেছো বাবা? আব্বা, আমি আপনার মনের ব্যথা বুঝি, কিন্তু আব্বা, আমি যে কালো হয়েছি এটা তো আমার দোষ না আব্বা। না বাবা, আমি তার ইচ্ছা করে, আমি কি ইচ্ছা করে কালো হয়ে জন্ম নিয়েছি? তাহলে মানুষ আমাকে কালো বলে কেন কেন এত ঘৃণা করে আব্বা? আমি এটা বুঝি না বাবা, সব আমার দোষ বাবা, সব আমার দোষ। সব আমার দোষ বাবা, সব আমার দোষ। আব্বা, আপনি কান্নাকাটি করবেন না। আপনি আমার জন্য কোনো টেনশন করবেন না আব্বা। আমি প্রয়োজন হলে বিয়ে শাদী কখনো করবোই না। পৃথিবীতে অনেক মানুষ আছে যে তারা এখনো বিয়ে শাদী করে নাই। সমস্যা নাই, আপনি কোনো টেনশন করেন না। আল্লাহ পাক যা করে তাই ভালো। আসি। আচ্ছা বাবা, যাও। আল্লাহ, ওর জন্য একটা মনের মতো পাত্রী জোগাড় করে দাও। সবারই তো আশা ভরসা থাকে আল্লাহ, আমার ছেলেটা যেন সুখী হয় আল্লাহ।
কালো হয়ে জন্মেছে বলে সবাই ঘৃণা করে। বাবার এত টাকা, এত পয়সা, এত সম্পদ, আল্লাহ তাআলা আমাকে কালো চেহারা দিয়েছে বিদায় পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করে। জীবন, বাবার এত টাকা, এত পয়সা, দিন দিন আস্তে আস্তে আমার বিয়ের বয়স শেষ হয়ে আসলো। কত মেয়ে দেখলাম, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। কিন্তু আমি এই প্রশ্নটা কার কাছে করব যে কালো হয়ে জন্ম নিয়েছে বলে কি সেটা আমার দোষ? সবাই যদি সুন্দরের পূজারী হয় তাহলে কালোর কি হবে? আমরা কালোরা কি মানুষের কাছে এতই খারাপ, এতই জঘন্য যে মানুষ আমাদেরকে ভালোবাসে না? কালো হয়ে জন্মেছি বলে মানুষের ভালোবাসা পাবো না? কালো হয়ে তার আমি ইচ্ছা করে জন্ম নেইনি, পৃথিবীতে আমাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে কালো করে, তাহলে আমি কি করব? বাবার এত ধন সম্পত্তি থাকতেও আমি পৃথিবীর মাঝে কত দুঃখী, এই কথা আমি কার কাছে বলবো, কার কাছে বলবো? কে বুঝবে আমার মনের ব্যথা? আমিও তো চাই যে সমাজের 8-10 জনের মতো মানুষ আমাকে ভালোবাসুক। আমি মানুষ নিয়ে চলি, আমি মানুষের কাছে যাই, কিন্তু মানুষ যে আমাকে ঘৃণা করে। আমি কালো বলে মানুষ যে আমাকে ঘৃণা করে, কালো বলে আমাকে মানুষ ঘৃণা করে। ও গড, প্লিজ প্লিজ তুমি এর উত্তর দাও। আমি কি দোষ করেছিলাম তোমার কাছে? কি অপরাধ করেছিলাম যে এভাবে তোমার এই সুন্দর পৃথিবীতে আমার জীবন যাপন করতে হলো? বাবার এত টাকা, এত পয়সা থাকতে মানুষের কাছে ভালোবাসা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আমি কেন পেলাম না? এটার উত্তর দাও তুমি, এটার উত্তর দাও। আমিও তো চাই, আমারও তো মনে চায় যে আমি মানুষের সাথে প্রেম ভালোবাসা করি, কিন্তু কি করব, মানুষ তো আমাকে ভালোবাসে না। আমি কালো বলে একটা ভাইরাস হয়ে গেছি, কালো বলে আমি একটা ভাইরাস হয়ে গেছি। মানুষ আমাকে ঘৃণা করে, আমি মানুষের মেলে যেতে পারি না, মানুষের সাথে চলতে পারি না। আমার এই প্রশ্নের উত্তর দাও তোমরা, আমার এই প্রশ্নের উত্তর দাও। তোমরা যদি সবাই আমাকে কালো বলে ঘৃণা করো, কালো বলে বিতাড়িত করো, তাহলে আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? নাকি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল? আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল। বাবা, আমার বাবার মুখের দিকে লক্ষ্য করলে তার ভিতরে আমি যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখতে পাই, আমি ছেলে হিসাবে তাকে কি বলবো, কি বলে সান্ত্বনা দেব? আমার বাবার মুখের দিকে তাকালে তার ভিতরে যন্ত্রণার আঘাতে তাকে ক্ষত বিক্ষত করে খাচ্ছে, কিন্তু আমি ছেলে হিসাবে আমার বাবাকে আমি কি বলে সান্ত্বনা দেব? সবারই তো বাবা চায় যে আমি সন্তানকে জন্ম দিয়েছি, তাকে লালন পালন করে সংসারের মধ্যে তাকে যোগ্য একটা স্থানে বসাবে, কিন্তু আমার বাবার সত্য অর্থ থাকতেও তিনি পারছেন না। ভাবে কেমন করে আমি যে কালো, আর কালো যে সমাজের মাঝে অপরাধী, কারণ আমি কালো হয়ে জন্ম হয়েছি। কালো নিয়ে জন্ম নেওয়াটাই তো আমার অপরাধ, এটাই তো আমার বড় অপরাধ। আমি সবার কাছে থেকে ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে গেলাম। কেন কেন এই 17 কোটি মানুষের মাঝখানে আমাকে ভালোবাসার মতো একটা মানুষও নেই? আমি একাই আমার এই লাইফ যাপন করবো, আমি আমার এই জীবন চালাবো একলা। আমি কি আমার এই জগতে কোনো সঙ্গী পাবো না? আমিও তো চাই যে 8-10 জনের মতো বিয়ে শাদী করে সংসার জীবন করি, কিন্তু আমার কপালে কেন কেন তুমি এটা লেখলে খোদা? তুমি আমাকে কেন কেন কালো করে পাঠালে? তুমি জানো না যে পৃথিবীর মানুষ কালো মানুষকে সবচেয়ে ঘৃণা বেশি করে? তুমি কি জানো না? তুমি কি জানো না যে পৃথিবীর মানুষ সবচেয়ে কালোকে ঘৃণা বেশি করে? কালোকে ঘৃণা বেশি করে। কালো তো সমাজের মধ্যে একটা দুশ্মন হিসাবে তৈরি হয়ে গেছে। কালো কালো
বুঝছো? হ্যাঁ বা এটা আসো তো বাবা। আপা ডাকছেন? হ্যাঁ আসো বাবা। হ্যাঁ বলছিলাম কি, ওই যে ঘটক সাহেব ফোন দিছিল, আমি এক জায়গায় আলাপ করে রাখছিলাম, সেখানে আজকে মেয়ে দেখতে চাইছি। আব্বা আমি আর বিয়ে করব না। কে বাবা, এরকম কথা কও কে বাবা? না আব্বা এইভাবে আর মানুষের কাছে আর কত ইয়ে করবো। আপনি আমার বিয়ের টেনশন বাদ দেন। আচ্ছা রাগ গুসা রাখো, আজকে পাত্রীরা দেখে আসি, তারপরে তুমি বাদ দিও। যাও রেডি হয়ে আসো। আব্বা আমি জানি আমাকে কোনো মেয়ে বিয়ে করে সুখী হতে পারবে না, অযথা আমি একটা মানুষের জীবন কেন নষ্ট করবো বলেন? শোনো, শুধু তার জীবন না, তোমারও তো জীবন আছে বাবা, তোমার জীবনটাও তো দেখতে হইব নাকি? যাও তুমি রেডি হয়ে আসো, যাও বাবা। আচ্ছা আমি রেডি হচ্ছি। আচ্ছা চলো। বাপ বেড়া পাত্রে দেখবার কথা আছে। দেখলে লাভ কি হবে, সারা জীবন দেবদাসী থাকবো, যে না চেহারা আবার বউ ওর কপালে। বিয়ে করা হবো না, পারবো না, শেষ চেহারা, দিন শেষ। যাক যাক চলেন আমরা যাই। মেহমান এখন আসতেছে নাকি? সন্ধ্যা হয়ে গেল, এখন মেহমান আহে না। কোন সময় যায় গো? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন বসেন। আব্বা আপনি বসেন, চেয়ার বসেন, আমি এখানে বসি। না না বাবা, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো, উঠো। বসেন বসেন, সমস্যা নাই। বসেন বসেন। আপনার পাশে বসেন। না না অসুবিধা নেই। চাচা মেয়া ছেলে কোনটা? ছেলে আসে নাই? না ছেলে তো এটাই। ছেলের যে চেহারা, ছেলে তো মুখই দেখা যায় না দিনের বেলায়। এই ছেলে কি পছন্দ করবো আমার বোনে? আর এই ছেলের কাছে আমার বোন বিয়ে দেবো। যাক আইসে যখন। মৌসুমি আশারে নিয়ে আসো যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে বসো, এখানে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছি, এটা কি ছেলে? ছি ছি ছি, ছি। মামুনি, জি বলেন। তোমার নামটা কি? আমার নাম আশা। আচ্ছা আচ্ছা মামুনি, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি। ভালো। মামুনি, তুমি কোরআন শরীফ পড়তে পারো? জি পারি। মাশাআল্লাহ। আপনার বোন আমাদের পছন্দ হয়েছে, আমরা এই বিয়েতে রাজি আছি। ভাইয়া আমার একটা কথা আছে। কি? আমি ছেলের সাথে একটু আলাদা কথা বলতে চাই। আলাদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও তোমরা যাও। যাও যাও বাবা। আচ্ছা বাবাজি, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, ছেলেটার একটা হিল্লা হবে, আমি খুব খুশি হয়েছি। আপনার বোনের দেখে আমার খুব ভালো লেগেছে। দেখি যদি কাজটা হয় আজকেই সেরে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমার বোন যদি পছন্দ করে আমি আজকে কাজ শেষ দিয়ে দেবো।
আসেন 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 বসেন মাথায় কি ফোনটা দিব এখন তা কি বলার জন্য ঘরে নিয়ে আসলি বল। আপনি কি আপনার চেহারাটা আয়না দিয়ে দেখছেন? আর আপনি কই আর আমি কই? বান্ধবী বল তো। আপনি একটা শিক্ষিত ছেলে হয়ে কি করে ভাবলেন যে আমার বান্ধবী আপনাকে বিয়ে করবে দেখার পরেও? আর আমরা তো এটা মানতেই পারবো না, আমরা কোথায়? আর আপনার চেহারাটা একবার দেখেন ভালো করে, পা থেকে মাথার চুল পর্যন্ত। ছি! আর এরকম একটা ছেলের সাথে যে ভাইয়া কথা বলবে, বসবে, কখনো আমি ধারণাই করিনি। আরে রুচিটা অনেক খারাপ। ভাইয়ার যে এতটাই রুচি খারাপ, আরে এ এখন কিভাবে বসে থাকে এখানে? সাবান দিয়ে মনে কখন হয়? একটু লজ্জাও লাগে না? আপনি কি নিজেকে খুব স্মার্ট মনে করেন? চেহারাটাকে আয়না দিয়ে দেখছেন? আপনি কই আর আমি কই? ছি, দেখতেই ঘৃণা লাগে। তাকাবো কি? এই বলতে তুই কিছু? আর আমি আপনাকে একটা ফেস ওয়াশ কিনে দিব। আমরা তো ভালোবাসি আশা। একটা কাজ করিস, যে চাইনাগুলো আছে না, আরে চাইনা থাইল্যান্ড থেকে একটা ফেস ওয়াশ আনা হয়েছে, সেটা আমি ওনাকে গিফট ওটা করবো। দিয়ে দিস তাহলে। আমরা যাওয়ার সময় নিয়ে যান মনে তোর হাজবেন্ডের কত সুন্দর হবে, আমাদের গুলো যেরকম। উফ, তোর ভাইয়ের রুচি বল পাইলার কালোর থেকে কালো। নিয়ে যায় না একটা ফেস ওয়াশ আমার কাছ থেকে। তুই আমাকে আর হাসাস না। বলে কি আর বলবো, যদি লজ্জা থাকে না, মানে বাহিরের যে মানে আমাদের কথা বলবে না, বুঝিস নি? বলেন না, আমি একটা ফেস ওয়াশ দিয়ে বলছি। আর একটা কথা শোনেন, আপনাকে বলে দিচ্ছি, আমরা যে এসব বলছি এটা আবার বাইরে যা বলবেন না, নাহলে কিন্তু খবর খারাপ আছে। যান বলে দিলাম। আয়নাটা দেখতে দেখতে আর তাড়াতাড়ি এই ঘর থেকে বাইরে যান। আপনাকে দেখে কিন্তু খুব বিরক্ত লাগতেছে, জান। ডিসকাস্টিং। আপনাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমাদের কথা শুরু হয়েছে। এখন আপনি যেতে পারেন। আপনারা দুজন একটু বাইরে যাবেন, এমনার সাথে একটু একান্ত কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা যাবো। এই শুন, আপনি তাড়াতাড়ি কথা শেষ করেন। হ্যাঁ, এই শুন, কোনো চিন্তা করিস না। আর যা বলে তুই কি বলবি সেটা জানি। হ্যাঁ, যাই। ডিসকাস্টিং। আপনি আরো কিছু বলবেন আমাকে? না না, আমার আর কিছু বলার নেই। বলবেনই তো। কোথা আপনাদের রূপ চেহারা আর আমার কোথা আমার রূপ চেহারা। হ্যাঁ, সত্যি বলেছেন, আমার আয়না দিয়ে মুখ দেখা উচিত। হয়তো বা আপনাকে দেখার জন্য আশাটা আমার ভুলই হয়েছে, কিন্তু আমরা কালো বলে কি মানুষ না? দেখেন, আমি কালো ঠিক আছে, কিন্তু আপনারা যে সমস্ত কথা আমাকে বললেন, সত্য কথা তো বলবোই না। সত্য কথা তো প্রতিবাদ করতে পারবো না। আমি কালো, আমাকে তো কালো বলবেন। আপনাকে যে সৃষ্টি করেছে, আমাকে উনি সৃষ্টি করেছে। আজকে আপনি সুন্দর চেহারা নিয়ে পৃথিবীর মাঝে আসছেন, আর আমি কালো চেহারা নিয়ে পৃথিবীর মাঝে আসছি। এটা তো আমার অপরাধ নয়। আমি কালো তো নিজের থেকে হয়ে আসিনি, জানেন। দেখলে আজকে আমাকে আপনি যে কথা বলবেন, লজ্জা নেই। আমার লজ্জাতে থাকার কথা না। লজ্জা ছিল, কিন্তু মানুষের কথা শুনতে শুনতে, মানুষের দীক্ষা পেতে পেতে, মানুষের লাঞ্ছনা পেতে পেতে, এখন আর আমার ভিতরে মানবতা বলতে কিছু নেই। কি করে থাকবে? যার জীবনে কোনো আনন্দ নেই, ভালোবাসা নেই, আছে শুধু দুঃখ, লাঞ্ছনা, বেদনা, সে মানুষ অপমানের কি বুঝবে? আমরা তো সমাজের মাঝে হয়ে গেছি কীট পতঙ্গের মতো। কীট পতঙ্গের মতো হয়েছে আমাদের। হয়তো বা মানুষের জন্ম নেওয়াটা ঠিক হয়নি। আজকে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ থাকতেও, আমি বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করেও আমার দিন দিন বিয়ার বয়সটা পার হয়ে যাচ্ছে, তবু আমি একটা বিয়ে করতে পারছি না। এই অপরাধ আমার। এই অপরাধ কি তা জানেন? আমি কালো,
আমি কালো হয়ে কেন জন্ম নিয়েছি এটা হলো আমার অপরাধ। আর আমি কালো হয়ে জন্ম নিয়েছি বলে মানুষের কোনো ভালোবাসা, মানুষের কোনো আর্তনাদ, মানুষের মনে কোনো ভালোবাসা আমার জন্য নেই। আমার জন্য হয়তো পৃথিবীতে মানুষ, শুধু মানুষের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে তারা আমাকে কষ্ট দিবে, আমাকে দুঃখ দিবে, আমাকে কালো বলে দুঃখ দিবে, আমাকে কালো বলে গালি দিবে। আমি যখন রাস্তাতে হাঁটি অনেক মানুষ আমার দিকে তাকিয়ে দেখি, তারা হাসে। কিন্তু এই উত্তরটাকে আপনি দিতে পারবেন আমি কেন কালো হলাম? আমি কেন কালো হলাম এই প্রশ্নের উত্তরকে আপনি দিতে পারবেন? আজকে আমি কালো না হয়ে যদি আপনি কালো থাকতেন, যদি আপনার রূপটা আমার মতো কালো হতো, তাহলে কি আপনি ওই সমস্ত কথা বলতে পারতেন? বলুন, জব দিয়ে আপনি কি বলতে পারতেন? হ্যাঁ? আপনি তো লেখাপড়া করছেন, শিক্ষা বিধান হয়েছেন অনেক, কিন্তু মানুষকে ভালোবাসতে জানেন না। দরকার নেই, আমি জীবনে কখনো কোনো বিয়ে করতে চাবো না। আমি মনে করব যে পৃথিবীতে আমার জীবন সঙ্গিনী হিসাবে আমি কাউকে পাবো না। আমি মনে করবো এটাই, যে পৃথিবীতে আমার একলা জীবন যাপন করতে হবে। এই পৃথিবীর মানুষ শুধু আমার কালো রূপটাই দেখলো, বুঝছেন? কিন্তু আমার ভিতরে যে একটা সুন্দর জিনিসের বসবাস, এটাকে কখনো দেখার জন্য চেষ্টা করেন। তো ভালো থাকবেন।